দর্শক, আজকের এই বিজয় দিবসে একটা দুঃসংবাদটার কারণ হচ্ছে ভারত। খবরের শিরোনামটা পড়লেই দর্শক বুঝতে পারবেন। যুগান্তর পত্রিকার শিরোনাম হচ্ছে 16ই ডিসেম্বরকে বাংলাদেশ নয় ভারতের বিজয় দিবস দাবি মোদির। কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিজয়কে অসম্মানিত করছে? হ্যাঁ, এটা ঠিক। ভারতীয় সৈন্যবাহিনী শেষ পর্যায়ে এসে তারা হস্তক্ষেপ করে এবং মুক্তিযুদ্ধটা শেষ হয়। তাতে যেই চুক্তি জেনারেল অরোরার সাথে নিয়াজির যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানও হয় দুজনের মধ্যে, কিন্তু এটা কি ভারতের মুক্তিযুদ্ধ, ভারতের বিজয় দিবস? তাহলে এই লম্বা সময় ধরে, 25 বছর ধরে আন্দোলন সংগ্রাম ধাপে ধাপে করতে করতে মুক্তিযুদ্ধ শেষটা হয়ে গেল ভারতের। বরাবরই ভারতের এই ধরনের একটি মনোভাব আছে, সেটা কিন্তু আজকে মোদির যে ফেসবুকে স্ট্যাটাসে আরও সেটা পরিষ্কার হলো। এবং পরিষ্কার হলো বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে ভারত যে স্বীকার করে না, এটা মনে করে যে তাদের পাকিস্তানের সাথে একটা যুদ্ধ, সেই যুদ্ধে তারা জয়ী হয়েছে, এইভাবেই তারা মনে করে। সেটা কিন্তু আজকে পরিষ্কার হলো। একবারও বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা, বাংলাদেশের জনগণের বিজয়কে অভিনন্দন জানানো এবং সেই বিজয়ের পাশে থাকতে পেরে ভারত যে সম্মানিত হয়েছে বা তারা কৃতজ্ঞ, এই কথাটা কিন্তু একবারও তারা বলল না। দেখেন মোদির যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসে সেটা পরিষ্কার হয়েছে। যুগান্তর তার ভিত্তিতেই রিপোর্ট করেছে। 1971 সালে 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় বাংলাদেশ। লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে পাওয়া সেই স্বাধীনতাকে নিজের বলে দাবি করছে ভারত। সোমবার বাংলাদেশের বিজয় দিবসের দিনকে ভারতের ঐতিহাসিক বিজয় উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে কোথায় বাংলাদেশ, কোথায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ? কিছুই নেই। বিজয় দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানানোর বদলে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় সেনাদের অবদানের কথা স্বীকার করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মোদী। হ্যাঁ, ভারতীয় সৈন্য মারা গেছে, তাদের প্রতি সম্মান জানাচ্ছে, তো সেটা তো সাপোর্ট করতে যে, তো সেটা কিভাবে ভারতের বিজয় হলো? কিন্তু পোস্টে একটিবারের জন্য বাংলাদেশ প্রসঙ্গ টানেননি তিনি। চিন্তা করেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের বিজয়, বাংলাদেশের আজকে বিজয় দিবস পালন হচ্ছে, সেখানে তারা বলছে যে এটা তাদের বিজয়, ঐতিহাসিক বিজয়। পোস্টে মোদী লিখেছেন, আজ বিজয় দিবস। আমরা 1971 সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই। তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে। মোদী আরও লিখেছেন, এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায়। তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে। মোদীর এমন পোস্টের পর বাংলাদেশ জনমনে দেখা দিয়েছে ব্যাপক ক্ষোভ। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই বিজয়কে ভারত নিজেদের বলে দাবি করায় এই নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। মোদীর সেই পোস্টেও প্রতিবাদ জানাচ্ছেন বাংলাদেশিরা। কি বলবেন, মানে আমি নিশ্চিত যে এইরকম পোস্টে আওয়ামী লীগ প্রতিবাদ করবে না, আওয়ামী লীগ বরং খুশি হবে, কারণ আসলে তারাও মনে করে যে এটা ভারতেরই বিজয়। আর মোদীর বিপক্ষে একটা কথা বলবে, সমালোচনা করবে, ওই সাহস, ওই নৈতিক অবস্থান আর আওয়ামী লীগের নেই। ওটা অনেক আগেই শেষ, যখন নাকি তাদের দোয়ায় ক্ষমতায় টিকে থাকার তাদের নেশা এবং পেশা, তখন তারা মোদীর যে কোনো বক্তব্যের তারা সমর্থন জানানো ছাড়া তার কোনো নিন্দা করবে না। হয়তো কষ্ট পেয়ে চুপ থাকবে, কিন্তু কথা বলবে না। এটা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অবমাননা না মোদীর এই বক্তব্যে? তারা তো মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার ধারক বাহক বলে। দেখি কেমন সাহস তারা মোদীর এই পোস্টের বিরোধিতা করে একটা বিবৃতি দেওয়ার। নেই জীবনও, অতীতেও তারা করেনি, আর এখন তো মোটামুটি তাদের কোলে আশ্রয় নিয়ে আছে। সুতরাং কোনোদিনও তারা এই পোস্টের বিরোধিতা করবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।